সৌদি আরব আসবেন, মার্চের আগে কোনো টিকিট নাই। মার্চের 6 তারিখের আগে কোনো টিকিট নেই। বাংলাদেশে কি একটা সিন্ডিকেট চলতেছে, বাংলাদেশ এয়ারলাইন্স, তারপর হচ্ছে যে বিভিন্ন এয়ারলাইন্স। সিট খালি ঠিকই আছে, তারা তাদের বিজনেস প্রফিট করার জন্য যে একটা কাহিনী শুরু করতেছে। তো বিষয়টা হচ্ছে যে আমার একজন মামা আসবে, তো ওনার হচ্ছে টিকিট করার লাগে 70,000 টাকা লাগবে। আচ্ছা, আপনার বিজনেস ক্লাস না, ইকোনমি বা ক্লাসিক যে সিটগুলো আছে ওগুলার মাধ্যমে আসবে। ওইখানে আপনার 70,000 টাকা টিকিট। তো তারপর কি মার্চের পর আসতে হবে। মার্চের 6 তারিখের আগে কোনো টিকিট খালি নাই। লে হালুয়া, বিজনেস আর বিজনেস। বাংলাদেশ চালায় প্রবাসীরা, আর প্রবাসীগুলোকে তোমরা এরকম বেহাল দশা করতেছ। তো প্রবাসীরা কিভাবে কি করব? সব সময় সব জায়গায় প্রবাসীরা হচ্ছে আপনার দুঃখের শিকার হতে হয়, কষ্টের শিকার হতে হয়। এখন পর্যন্ত এয়ারপোর্টে কয়েকদিন সুবিধা ভালো দিছে, তারপর আর কি হচ্ছে আপনার কর্মচারীরা আচরণ খারাপ করে, বিহেভ খারাপ করে। এ কি রে ভাই, দেশটা চালায় প্রবাসীরা। 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কাজ কইরা মাস শেষে বেতনটা এসে নিজের কাছে না রেখে আপনারা দেশের লেগে বাড়ায়। আপনারা দেশের উন্নত করেন কিন্তু প্রবাসীর দিকে দেখেন না। তো এই যে স্ক্যাম, এই স্ক্যাম গুলো আপনাদের ধরতে হবে। উপদেষ্টারা কি করতেছে? শুধু ক্ষমতা টাকা দিয়ে হবে? স্ক্যাম বন্ধ করতে হবে। 6 তারিখের আগে প্রবাসী কেউ আসতে পারবে না সৌদি আরবে। জাজিরা, এয়ার আরাবিয়া, তারপরে হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্স, সব বুকিং দেখাচ্ছে। যদি আসতে হয় আপনার হচ্ছে বিপরীত কোনো রাস্তা দেখতে হবে, টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হবে। 60 থেকে 70,000 টাকা একটা টিকিট। এইভাবে যদি করে প্রবাসীরা কি বিদেশ এসে কি এসব রেন্ট দিব না নিজের ফ্যামিলি দেখবে?